বড় পর্দায় আমার মুভি আসছে। লেখার সাথে যেহেতু জড়িত ছিলাম, একটা মানুষের চরিত্র একদম গঠন করা থেকে সে কিভাবে চলবে, বলবে, তার আশেপাশে পৃথিবী কেমন হবে, সেটা লেখা থেকে এখন পর্দায় দেখতে পারার ব্যাপারটা। আমরা সেদিন অনেক রাত করে পোস্টার্স লাগিয়েছি, নিজ হাতে যখন পোস্টারটাও লাগাচ্ছিলাম, কি বলে, একদম সারিয়াল, কোনো ভাষা নেই আমার বলার, কোনো অভিজ্ঞতা নেই যার সাথে আমি এটা কম্পেয়ার করতে পারবো। সো অ্যাবসলিউটলি অ্যামেজিং, স্বপ্নের মতো লাগছে ভাই। আর মঞ্চের কথা যদি বলেন, যেহেতু অনেক বছর আমি আসলে মঞ্চে নাচ এবং গানই সাধারণত সবথেকে বেশি করেছি, ডায়ালগ দিয়ে অভিনয় আসলে আমি করিনি, আমি ওই দিক দিয়ে মঞ্চ নাটক প্র্যাকটিশনার। তো ওইখানে হয় না যে দর্শকের সাথে একদম চোখাচোখি, আমি গান গাইছি, আমি আপনার চোখের দিকে তাকিয়ে গানটা গাইছি, এবং আমার মাঝে মাঝে মনে হয়েছে যে দর্শকের যে ইমোশন সেটা একদম আমার হাতের মুঠোয়, আমি গানটা যেরকম করে গাবো তার ভেতরে ওরকম করে একদম কি বলে ফ্লো হবে ইমোশনের। কিন্তু চলচ্চিত্রে তো আমরা সেটা, বা নাটকে বা মানে স্ক্রিনে যেটা, সেটা কখনো পাই না। কিন্তু স্ক্রিনে আবার অনেক বড় পরিসরে মানুষ সেটা দেখতে পায়, যেটা আমি হয়তো সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু দেশ বিদেশে বহু জায়গায়। তো সেই এক্সাইটমেন্ট আবার একদমই অন্যরকম, কিন্তু এক্সাইটমেন্টের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু সেম, ভেতরের যে আনন্দটা সেখানে অনেক সেম। ফিল্ম তো আসলে আমরা মোস্টলি এন্টারটেইনমেন্টের জন্য বানাই, এবং আসলে সেখান থেকে কে কী ধরনের মেসেজেস নিবে সেটা আমাদের নিয়ন্ত্রণেও না, আসলে ওই ইন্টেনশন নিয়ে আসলে আমরা বানাইনি। কিন্তু আর্টের ভেতর দিয়ে, যেমন একটু আগে রুমাপা বলছিলেন, আসলে আমাদের আর্টের ভেতর দিয়েই আমরা বলতে চাই যে কি, যেটা আসলে মানুষ কি নিবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। ব্যাপারটা খুব সাবজেক্টিভ, এক এক মানুষ এক এক অভিজ্ঞতা নিয়ে আসবে সিনেমা হলে, এবং তাদের পার্সপেক্টিভ থেকে তারা যে কোন জিনিসটা নিয়ে যাবে আমরা বলতে পারি না। কিন্তু আমাদের পক্ষ থেকে অ্যাটলিস্ট আমি পার্সোনালি বলতে পারি একটা জিনিস, যে আমার চরিত্রটার কথা জিজ্ঞেস করেছিলেন, যে দীপার ভেতরে একটা জিনিস আছে যে জীবনে অনেক রকম প্রতিবন্ধকতা আসে, অনেক রকম প্রতিকূলতা আসে, অনেক সমস্যা, আমরা নিজে একদম ভেঙে চুরে পড়ে যাই, কিন্তু সেখান থেকে নিজেকে কিভাবে আবার টুকরোগুলো কুড়িয়ে নিয়ে যোগ করে আবার নতুন করে স্বপ্ন দেখার যে প্রয়াস, যে সাহস, যে ইচ্ছা, যে আগুন, ওই আগুনটা আমরা দীপার ভেতরে দেখতে পাবো। এবং আমার মনে হয় ওই 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 জিনিসটা যেন সঞ্চারিত হয় সবার ভেতরে, যে আমাদের জীবনটা আসলে একটাই, তো অনেক রকমের ভুল জীবনে মানুষ করে, বাট ইটস ওকে, নতুন করে আবার শুরু করার অধিকার সবার আছে। অভিনয় যে করব কখনো, বা চলচ্চিত্রের সাথে স্ক্রিপ্ট রাইটার হিসেবেও যে কখনো জড়িত হব, এটা আমি কখনো ভাবিনি, দ্যাটস ফর শিওর। আমি নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী হিসেবেই ভেবেছিলাম যে সবসময় কাজ করব, কিন্তু টু বি রিয়েলি অনেস্ট, আমি আমার ফার্স্ট শর্ট ফিল্ম করি, লাইফ ইন আদার ওয়ার্ডস বলে একটা ফিল্ম, আবরার আথারের বানানো। ওই ফিল্মটাতে আমি একটা চরিত্রে অভিনয় করতে যখন শুটিং করি, শুটিংটার সময় নানান রকম, মানে শুটিংয়ের যে কষ্ট, শুটিংয়ের যে প্রতিবন্ধকতা, ওগুলো আমার সাথে আমি পরিচিত ছিলাম না। ওইটা করতে গিয়ে আমি প্রথমে ওই ধাক্কাটার মতো খাই, এবং ওইটা যখন শেষ হয় তার অনেকটা সময় যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমি আমার নিজের ভেতরে একটা পোকা ঢুকে মনে হয়, অভিনয়ের একটা ওই পোকাটা আমি নিজের ভেতরে আস্তে আস্তে অনুভব করতে পারি। এবং যখন লিসা আপা, এবং যে কারণে আমি কখনো চেষ্টাও করিনি, বা কখনো অডিশন দিইনি, বা কখনো ইচ্ছা প্রকাশও করিনি, তারপর যখন লিসা আপা আসলে এই গল্পটা বানানোর ডিসিশন নিলেন এবং যখন আমাকে বললেন, তখন আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে এই দীপা যে মানুষটা, এবং এই মানুষটার ভেতরে আমি আমার পরিচিত অথবা আমার নিজের অভিজ্ঞতার অনেক কিছু যে ঢালতে পেরেছি, যেটা দিয়ে দীপার প্রাণটাকে আমরা তৈরি করেছি। এত বড় একটা অপরচুনিটি, যেখানে আমি শুধু যে অভিনয় করতে পারছি তাই নয়, বাট আমার যে ক্যারেক্টারটা, তাকে আমি আষ্টে পৃষ্ঠে চেনার যে একটা সুযোগ। কারণ লিখছি যখন, এই মানুষটাকে প্রাণ দিচ্ছি, এবং এই মানুষটার আশেপাশের দুনিয়া, তার বাবা মা, তার যে গ্রাম, তার খাওয়া, তার চলন বলন, সব কিছুতে আমি আমার একটা যোগ দেওয়ার কিন্তু একটা অপরচুনিটি ছিল। এই লোকটা আমি সামলাতে পারিনি, যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ যত আমি ভালো মতো আমার চরিত্রকে জানবো, ততই না আমি অনেস্টলি ওই চরিত্রটাকে তুলে ধরতে পারবো আপনাদের জন্য, যাতে দেখলেই মনে হয় এটাই দীপা।